আচ্ছা, আপনি তো মাননীয় তিন চেয়ারম্যান মোবাইলটা নামাই, মোবাইলটা যে আরে ভাই থেকে কথা বলি আপনি দোয়া করবেন সামনে নির্বাচন যাতে খুব শান্তি শৃঙ্খলার মাধ্যমে এবং পূর্ণাঙ্গভাবে যাতে কোনো কারচুপি না হয় অতীতে সেইভাবে নির্বাচনটা যাতে হয় সেই জন্য আপনারা দোয়া করবেন, আপনারাও পর্যবেক্ষণ করবেন। ভোটারদের প্রতি আহ্বানটা কি ভাই? ভোটারদের প্রতি একটাই আহ্বান, আপনারা আগামী দেশকে গড়ার জন্য সবার আগে বাংলাদেশ সেই স্লোগানকে বিশ্বাস করে জানেন শুনেছেন সেই প্ল্যানকে বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান। বিগত সময়তে আপনি মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি অনেক উন্নয়ন করছেন, আপনি নির্বাচিত হলে কি ধরনের উন্নয়ন করবেন? একটা কথাই বলবো, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাআলা আগে চেয়ে অনেক বেশি করার চেষ্টা করবো, কারণ এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন এলাকার জনবাসীর জন্য, 3 নম্বর আমার পরিবার। নিশ্চয়ই আমি কতটুকু করবো বুঝতে পারতেছি না। আমার ভাই বাবি মনোনয়ন সংগ্রহ করেছিলেন, জমা দিবেন কিনা? এটা আমি এখন বলতে চাচ্ছি না। এটা মাদক এবং জুয়ার বিরুদ্ধে আপনি কি থাকবে? মাদক এবং জুয়া মাদক জুয়া কোনো অবস্থাতে ইনশাআল্লাহ তাআলা আমার 3 থানায় আমি হতেই দিব। আল্লাহ রহমতে আপনার সাহায্য করবে, আপনার আমাদের সহযোগিতা করবেন। জামাত ইসলাম সহ যে অন্যান্য ইসলামী জোট এবং সমন্বয় জোট হয়েছে তাদের নির্বাচনী, তারাও তো মানে জোটে নির্বাচন করছে, তাদের মানে তাদের যে অংশগ্রহণমূলক নির্বাচন, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে আমি সাধুবাদ জানাবো, অবশ্যই সাধুবাদ জানাবো। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং প্রতিযোগিতায় ওনাদের যদি জনমত বেশি থাকে উঠে আসবেন, আর বিএনপির যদি জনমত বেশি থাকে বিএনপি আসবেন। অবশ্যই আমি সাধুবাদ জানাই ওনাদের জুটে সুস্থ হবে আশাবাদী আপনি? ইনশাআল্লাহ অবশ্যই আমি আশা। ধন্যবাদ। আমার সাথে তবে আমাদের একটু কষ্ট আছে, যেহেতু আমাদের দেশের মধ্যে এখনো অসুস্থ, সেই জন্য আমাদের একটু মনের মধ্যে কিছুটা কষ্ট আমরা বহন করছি। ইনশাল্লাহ আশা করছি উনি অচিরে আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আর বিশেষ করে আমরা নেত্রকোনা জেলা বিএনপি দেখেছেন যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বিশেষ করে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ। এখানে কোনো ধানের শীষ এটা কোনো ব্যক্তির মার্কা না, এটা আমাদের দলের মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মার্কা, দেশনেত্রীর মার্কা। সুতরাং এই ক্ষেত্রে আমরা সমস্ত অতীতে অনেকে আমরা মনোনয়নের প্রত্যাশী ছিলাম, কিন্তু আজকে কিন্তু নেত্রকোনা প্রমাণ করেছে যে না, আমরা ধানের শীষের পক্ষে কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এক হয়েছে। এইটা আলহামদুলিল্লাহ নেত্রকোনার জন্য এটা একটা উদাহরণ যে নেত্রকোনা সদর এবং মালাট্টা আসনে সমস্ত নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আজকে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সেই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আমরা সারা দেশবাসীর কাছে দেখাইতে চাই যে নেত্রকোনা জেলা বিএনপি সকল দল মতের ঊর্ধ্বে উঠে, গ্রুপের ঊর্ধ্বে উঠে তারা ধানের শীষের পক্ষে দলের প্রশ্নে ঐক্যবদ্ধ। কি বলবেন? ইনশাল্লাহ আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফার আলোকে যদি আমরা প্রত্যেকটা জেলায় এবং আমরা প্রত্যেকটা প্রতিনিধি যদি আমরা কাজ করি, তাহলে নেত্রকোনা যে অবহেলিত যে সমস্ত জায়গাগুলি আমাদের আছে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে শিক্ষা, এইগুলি অবহেলিত আছে এবং কর্মসংস্থানেরও অনেক অভাব আছে। এইগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার আলোকে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ নেত্রকোনার যে অবহেলিত যে বিষয়গুলি আমাদের ছিল সবগুলি আমরা আগামী দিনে উন্নয়ন করে নেত্রকোনাকে আমরা ঢেলে সাজাতে পারব। নির্বাচনের নতুন ভোটারদের প্রতি কি আহ্বান জানাবেন? আপনারা জানেন, দেশবাসীও জানেন যে মোট ভোটারের যে 51% নারী, এবং আমাদের যে নারী যারা আছেন আমরা জানেন আপনারা, আমি তৃণমূল পর্যায়ের কাজ করি এবং নারী যারা আছে তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এবং আমাদের যে প্রার্থী নেত্রকোনা সদরে, তিনি অত্যন্ত যোগ্য এবং একজন ভালো প্রার্থী, ডক্টর আনোয়ারুল হক। তিনি নিজেও একজন ডক্টর, তার স্ত্রীও ডক্টর। আমরা খুব ভালো স্বাস্থ্যসেবা পাবো এই ব্যাপারে নিশ্চিত।
মৌলিক অধিকারের একটি হলো স্বাস্থ্য। এখানে 2 জন ডক্টর আমরা পেয়েছি। আর তাছাড়া ওনার সব সাইড দিক থেকে আমরা দেখি যে দলের যেমন ঐক্যবদ্ধ এবং জনগণও ওনার প্রতি, আমাদের প্রার্থীর প্রতিও যেরকম জনগণের আন্তরিকতা রয়েছে, ভোট দেওয়ার জন্য মানুষ মানে অস্থির হয়ে আছে কখন সেই ধানের শীষে ভোট প্রদান করবে। এবং জনগণের কাছে আমি প্রত্যাশা করি যে সকলেই যেন ভোট কেন্দ্রে আসে এবং আমাদের যে প্রার্থী সেই প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। কি বলবেন? সবাই ঐক্যবদ্ধ, কি বলবেন ভোটারদের প্রতি? আজকে যাকে নিয়ে আমরা মাঠে নেমেছি ধানের শীষের প্রার্থী, তিনি হলেন ধানের